নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। চলুন আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করাম একটা সুন্দর ফান্ড স্টেট ব্যাংকের। এই ফান্ডের বিষয়ে আলোচনা করাম। বর্তমান সময় অনেক রকমের ফান্ড আছে মার্কেটের মধ্যে, ঠিক আছে, স্টক মার্কেট। তো অনেক রকমের ফান্ডের অনেক রকমের বিজনেস, অনেক কাম, ঠিক আছে। যেরকম নাকি সব লগভগ সব মিউচুয়াল ফান্ড হাউসেরই একটা ফান্ড যেটা নাকি কমন লার্জ ক্যাপ মানে কি, যে আমরা দেশের টপ কোম্পানিটি আছে এই কোম্পানিটির মধ্যে ইনভেস্ট করে, ঠিক আছে। মিড ক্যাপ মানে মিড ক্যাপ যেটা নাকি মিডল টাইপের কোম্পানি আছে, 5 থেকে 20 হাজার করোড় মার্কেট ক্যাপের কোম্পানি আছে, এই কোম্পানিটি ইনভেস্ট করে, ঠিক আছে। তো এরকম অনেক ফান্ড আছে, গোল্ড ফান্ড, সিলভার ফান্ড, মানে গোল্ডের মধ্যে ইনভেস্ট করে, সিলভারের মধ্যে ইনভেস্ট করে, ঠিক আছে। তো অনেক ফান্ড অনেকটি পারপোসের লেগে মার্কেটের মধ্যে আছে, ঠিক আছে। তো অনেক মানুষের অনেক রিকোয়ার্ড, যেরকম নাকি আমি চাই যে প্রতি মাসে গোল্ডের মধ্যে আমি ইনভেস্ট করতাম। আমি যে কিন্তু গোল্ড ফান্ডের মধ্যে গিয়ে আমি ইনভেস্ট করাম, তাহলে পয়সাটি আমরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হোক যেতেছে গোল্ডের মধ্যে, ঠিক আছে। তো আমরা কনফিউজ হয়ে যাই যে কোন ফান্ডটা আমরা লেগে লওয়াটা দরকারি আর কোন ফান্ডটা ভালা বেশি। অনেক জায়গায় টিভি রিংটন মিডিয়ার মধ্যে অনেক জায়গাতে আমরা শুনি যে স্মল ক্যাপ ফান্ড বালা, আবার কেন জায়গার মধ্যে গিয়ে দিই যে স্মল ক্যাপ রিক্সি বেশি। কিছুদিন আগে আমাদের সেবির হেড তিনি ওয়ার্নিং করছে, মানুষরা ওয়ার্ন করছে যে স্মল ক্যাপ অনেক হাই লেভেলও আয়া পড়ছে মার্কেট, স্মল ক্যাপের ইন্ডেক্স অনেক হাই লেভেলে আয়া পড়ছে। তো সতর্ক করছে মানুষরা যে স্মল ক্যাপের তে অল্প দূরে থাকতে। তারপরে অনেকগুলা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কি করছে, সেই সময় তারা লামসাম অ্যামাউন্ট বন্ধ করে দিছে। মানে কি, লামসাম অ্যামাউন্ট নিছে না মিউচুয়াল ফান্ডে, বাকি ফ্রেশ এসআইপিও বন্ধ করে দিছে অনেক মিউচুয়াল ফান্ড হাউসে, ঠিক আছে। তো সময়ের লগে কিছুদিন পরে আরেকবার খুললেও গেছে, আর কিছুগুলা মিউচুয়াল ফান্ডের মধ্যে বর্তমানও বন্ধ আছে, ঠিক আছে। তো এগুলা অবস্থার মধ্যে আমরা যদি কোন যে স্মল ক্যাপের মধ্যে ইনভেস্ট করবেন, তাহলে আপনার পয়সাটা ডাইরেক্ট একদম স্মল ক্যাপ ফান্ডের মধ্যে যেতেছে। স্মল ক্যাপ ফান্ডের ম্যানেজারে এই পয়সাটারে কোন কোন স্মল ক্যাপ কোম্পানির মধ্যে লাগাইবো তার উপরে ডিপেন্ড করে। আমরা দেশের মধ্যে অনেক হাজারের উপরে, মানে কয়েক হাজার স্মল ক্যাপ কোম্পানি আছে। এই কোম্পানিটির ভিতরে কোন 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 কোম্পানিটির মধ্যে পয়সাটা যাইবো আপনার, এটা ফুল ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের উপরে। আর অবশেষে যে প্রফিটটা আইব, প্রফিটটাও ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের উপরে, ঠিক আছে। তো আরেক দিকে আমি পছন্দ করি কি, স্মল ক্যাপ ফান্ড লন ফেস নাই, একটা বা দুটা স্মল ক্যাপ ফান্ড লইছেন, ঠিক আছে। তার সঙ্গে যদি সময় আপনার লম্বা সময় লেগে ইনভেস্ট করতেছেন মিউচুয়াল ফান্ড, তার সঙ্গে 250 ইন্ডেক্স ফান্ড লইতে লাগে, ঠিক আছে। 250 ইন্ডেক্স ফান্ড এরকম একটা সুন্দর ফান্ড, মানে কি আমরা যেটা নাকি স্মল ক্যাপের মধ্যে 250 স্টক আছে ইন্ডেক্সের মধ্যে, তো 250 ইন্ডেক্স ফান্ড মানে কি এই 250 ইন্ডেক্সের মধ্যে যার যেতটুক পার্সেন্টেজ আছে এই ইন্ডেক্সের মধ্যে, সেই হিসাবে পয়সাটা যাবো গা এই স্টকটির মধ্যে। তো এক্সাম্পল হিসাবে আমরা একটা ফান্ড লই, সুন্দর ফান্ড, বেশি দিন হয়েছে না, লঞ্চ হয়েছে 2023-এর মধ্যে লঞ্চ হয়েছে। এসবিআই স্মল ক্যাপের 250 ইন্ডেক্স ফান্ডের বিষয়ে আলোচনা করি, চলেন যাই গিয়ে দিই স্ক্রিন। হ্যাঁ, আমি ভাবছি গ্রোথ আইলাম, আমি সার্চ করো এসবিআই নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড সার্চ করলাম। তো এই জায়গায় একদিনের চার্ট দেখাইতেছে, 6 মাসের দেখাইতেছে, 1 বছরের চার্ট দেখাইতেছে। কি সুন্দর র্যালি করছে মার্কেটে, র্যালি করছে 1 বছরের মধ্যে, সব ইন্ডেক্সের মধ্যে এই র্যালি আইছে। মার্কেটে র্যালি করছে, স্মল ক্যাপও আইব, লার্জ ক্যাপও আইব, মিড ক্যাপও আইব, ঠিক আছে। তো আমরা নিচে দেখলে এই জায়গা 250 হোল্ডিংস,
মানে আপনার ইন্ডেক্সের মধ্যে 250 ইন্ডেক্স যেটা আছে স্মল ক্যাপ, এই ইন্ডেক্সের মধ্যে 250 স্টকে আছে। তো এই স্টকটির মধ্যে আপনার পয়সাটা ইকুয়াল হিসাবে যাইব। তো ধরালেন 250 ইন্ডেক্সের মধ্যে সবের থেকে বেশি ওয়েটেজ কার, এই যে এই কোম্পানির ইলেকট্রিক্যাল কোম্পানি ক্রম্পটন গ্রেভস কনজিউমার ইলেকট্রিক্যাল কোম্পানি। তো এটা ইলেকট্রিক্যাল এই যে সুইচ বানা, ফ্যান বানা, অনেক জাতের প্রোডাক্ট বানা ইলেকট্রিক্যাল। তো এই কোম্পানির লগভগ 1.59% ওয়েটেজ আছে এই ইন্ডেক্সের মধ্যে। তো সেম আপনার এই ফান্ডের পয়সাটাও এই হিসাবে এটার মধ্যে গেছে গা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ, বিরাট নামি দামি কোম্পানি, ব্যাটারি কোম্পানি, ঠিক আছে, স্মল ক্যাপের মধ্যে। তো এই কোম্পানির 250 ইন্ডেক্সের মধ্যে এর ওয়েটেজ হচ্ছে 1.38%, ঠিক আছে। তো আমরা যে পয়সাটা নাকি এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করি বাকি করাম, এই পয়সাটাও সেম হিসাবে ডিস্ট্রিবিউট হয়ে যাব। তো সহজ ভাষায় বুঝবার গেলে আমরার যে প্রতি মাসে নাকি পয়সাটা, এই পয়সাটা 250 কোম্পানি যেটি আছে ইন্ডেক্সের মধ্যে, তো যার যতটুক ওয়েটেজ আছে ইন্ডেক্সের মধ্যে সেই হিসাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই 250 কোম্পানির মধ্যে, ঠিক আছে। তো এটার মধ্যে ফায়দা কি, ফায়দা হয়েছে গিয়া ধরলাম যদি ফান্ড ম্যানেজারে যে কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করছে, তো তার উপরে পুরো ডিপেন্ড করে স্টকটা উপরে যাইবো না নিচে যাইবো, অ্যানালাইসিস কিরকম করছে, না খারাপ করছে না ভালো করছে, ঠিক আছে। তো সেই হিসাবে স্মল ক্যাপ ফান্ডের রিটার্নও ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। বালা রিটার্ন হইব নাকি খারাপ রিটার্ন হইব, প্রফিট বালা হইব নাকি খারাপ হইব। কিন্তু ইন্ডেক্স ফান্ডের মধ্যে যদি সেম আমরা স্মল ক্যাপের ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্ট করি, তো আমাদের 250 কোম্পানি যেটি আছে ইন্ডেক্সের মধ্যে, এই কোম্পানিটির মধ্যে আমরা ইনভেস্ট হইতেছে অটোমেটিক। ফান্ড ম্যানেজারের উপরে কোনো রেসপন্সিবিলিটি নাই, দায়িত্ব নাই, বা কোনো মানুষের উপরে আমরা ডিপেন্ড করছি না যে এই মানুষটি আমরা ভালো প্রফিট এনে দেব। আমরা একটা ইন্ডেক্সের উপরে লাগাইছি, একটা দেশের ইন্ডেক্সের উপরে লাগাইছি। যদি আমরা স্টক মার্কেট উপরে যাই, আমরা ইন্ডেক্সও উপরে যাব, ইন্ডেক্স উপরে গেলে বাস প্রফিট আমরা অটোমেটিক হয়। আমরা একটা দেশের উপরে, দেশের ইকোনমিকের উপরে, দেশের উন্নতির উপরে আমরা বিট করতেছি। ইন্ডেক্স ফান্ড লাগানোর মানে এটাই, ঠিক আছে। আর অন্যান্য যেটি স্মল ক্যাপ ফান্ড আছে, অ্যাক্টিভ ফান্ড আছে, যেটি ম্যানেজার আছে, যে ফান্ডের মধ্যে যারা নাকি ম্যানেজাররা পয়সা ইনভেস্ট করে মার্কেটে, তো সেই ফান্ডের মধ্যে পুরাটা ডিপেন্ড করে কতটা প্রফিট আইব বা লোকসান হইব, কি পুরা ডিপেন্ড করে ম্যানেজারের উপরে, ফান্ড ম্যানেজারের উপরে, ঠিক আছে। এসবিআই নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ডের বিষয়ে আরো জানি। এক্সপেন্স রেশিও এই ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও 0.41%, একদম কম। এক্সিট লোড 0.25%। আচ্ছা, অনেক মানুষ এক্সিট লোড বোঝে না। এক্সিট লোড মানে হচ্ছে কি, যদি আপনি ইনভেস্ট করছেন এনলে আছে এক্সিট লোড 25%, ইফ রিডিম উইদিন 13 days। তার মানে যদি পয়সা ইনভেস্ট করার পরে 30 দিনের ভিতরে আপনি উইথড্র করে আলতেন চান, যে আমি ইনভেস্ট করছি 5,000, 10,000, 20,000 যতই করছি, 30 দিনের ভিতরে আমি পয়সাটা আরেকবার উড়াইলে তেন 0.25% একটা এক্সিট লুট কাটে। এটা একটা এক্সিট ফিস বললেও কইতে পারেন, ফান্ড হাউসে কাটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফান্ড ম্যানেজার, এই ফান্ডের ফান্ড ম্যানেজার হচ্ছে হর্ষ সেতি। বিউমোরও ক্লিক করলে দেখা যায় 2017 থেকে এসবিআই মিউচুয়াল ফান্ডের লোকে কাম করতেছে। এর আগে জেপি মঙ্গল অ্যান্ড কর্পোরেশন সেই জায়গাত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছেন। তো মিস্টার সেতি এসবিআই স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ডের সঙ্গে সঙ্গে আরো এসবিআই নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড এটারাও ম্যানেজ করে। এসবিআই নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড এটারা ম্যানেজ করে। এসবিআই সিলভার ইটিএফ ফান্ড অফ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটারাও ম্যানেজ করে, ঠিক আছে। তো বেশি দিনের পুরানা ফান্ড না, মাত্র 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে বালা রিটার্ন দিচ্ছে। আমরা দেখলে 1 বছর আগে 2022-এর মধ্যে 10টি আসেন না, 10টির আশেপাশে আসেন, বর্তমান 18, 19, 20 হয়ে গেছে, ঠিক আছে। তো 1 বছরের মধ্যে সুন্দর র্যালি দিছে ফান্ডাই। তো ফান্ড ম্যানেজারে কিচ্ছু করছে না, ফান্ড ম্যানেজারের উপরে কোনো
প্রেশার নাই বাকি কোনো এই ফান্ডটা যে পারফর্ম করছে এটার ক্রেডিট ফান্ড ম্যানেজাররা যায় না, এটার ক্রেডিট যায় মার্কেটে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে 1-1.5 বছরের মধ্যে বালা কাম করছে, উপরের দিকে গেছে। এই জন্য আমাদের ইন্ডেক্স সারা গুলা উপরে গেছে। তো এই ফান্ডের উপরে গেছে, এটা ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। তো ইন্ডেক্স ফান্ডও ইনভেস্ট করার এটাই ফায়দা। লং টার্মের মধ্যে দেখা যায় যে অ্যাক্টিভ ফান্ডের থেকে ইন্ডেক্স ফান্ড বেশি রিটার্ন দেয়, ঠিক আছে। তো যদি ইন্ডেক্স ফান্ড ইনভেস্ট করেন, স্মল ক্যাপ 250 ইন্ডেক্সের মধ্যে ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো আশা করছি বুঝছেন। ধন্যবাদ। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।